আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আমি ডক্টর ফারজানা খানম আপনাদের সাথে আছি হেলথ ভিশন মেডিকেল সেন্টার এলএলসি শারজাহ থেকে। আজকে কথা বলবো বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন এবং সাপ্লিমেন্টস বিষয়ে। প্রায় আমরা রোগী পাই যারা বিভিন্ন ফার্মাসি থেকে প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন এবং সাপ্লিমেন্টস সেবন করে থাকেন। মাল্টিভিটামিন এবং সাপ্লিমেন্টসের প্রয়োজনীয়তা কতটুকু এবং অতিরিক্ত মাল্টিভিটামিন সেবন করার পরিপ্রেক্ষিতে কী ধরনের সাইড এফেক্টস হতে পারে তা অনেকেরই আমাদের আসলে জানা নেই। সাধারণত বিভিন্ন ভিটামিন যেগুলো আমরা মাল্টিভিটামিনে পেয়ে থাকি তা খাবারের মাধ্যমেই আমাদের শরীর পর্যাপ্ত পরিমাণে পেয়ে থাকে। সাপ্লিমেন্টসের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের মিনারেলসের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। যদি কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা কোনো রকমের ভিটামিন অথবা মিনারেলসের ঘাটতি পেয়ে থাকি, তখন আমরা সাধারণত ওই ভিটামিন বা মিনারেলের ঘাটতি পূরণের জন্য স্পেসিফিক ভিটামিন অথবা সাপ্লিমেন্টস দিয়ে থাকি। তবে অপরিকল্পিতভাবে কোনো রকমের প্রেসক্রিপশন ছাড়া বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন সেবন করলে এবং তা যদি দীর্ঘমেয়াদীভাবে সেবন করা হয়, সেক্ষেত্রে অনেক রকমের শারীরিক দিক থেকে সাইড এফেক্টস আসতে পারে। যেমন অনেকেই ক্যালসিয়াম খেয়ে থাকেন। আমাদের জানা থাকা প্রয়োজন অতিরিক্ত ক্যালসিয়াম সেবনের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে রক্তে ক্যালসিয়ামের মাত্রা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেলে সেক্ষেত্রে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থাকে। আসুন জানি কী কী ভিটামিন আমরা প্রেসক্রিপশন ছাড়া খেতে পারবো না, এবং ভিটামিনগুলো খাওয়ার আগে অবশ্যই আমাদের ব্লাড চেক আপ করে নেওয়া উচিত তার কোনো প্রয়োজন আছে কি না। ভিটামিন এ, ডি, ই এবং কে এই ভিটামিনগুলো সাধারণত প্রেসক্রিপশন ছাড়া কখনোই খাওয়া উচিত নয়, কারণ এগুলো আমাদের শরীরের ভিতরে জমা থাকে এবং অতিরিক্ত মাত্রায় এগুলো সেবন করা হলে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস দেখা দেয়। তাছাড়া মিনারেলসের মধ্যে ক্যালসিয়াম এবং অন্যান্য আরও কিছু মিনারেলস যেগুলো অতিরিক্ত মাত্রায় সেবন করলে বিভিন্ন রকমের সাইড এফেক্টস আসতে পারে। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি সাধারণত আমাদের শরীরে জমা হয় না, কাজেই এই ভিটামিনগুলো আমরা সাময়িকভাবে প্রেসক্রিপশন ছাড়াও খেতে পারি। এছাড়াও ওমেগা 3 নামে যেটা মাছের তেল বা ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, সেটাও আমরা প্রেসক্রিপশন ছাড়া সাময়িকভাবে খেতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অপরিকল্পিতভাবে ফার্মাসি থেকে অবশ্যই আমাদের ওষুধ সেবন করা উচিত নয়, বিশেষ করে মাল্টিভিটামিন এবং মিনারেলস যেমন ক্যালসিয়াম। অবশ্যই ডক্টরের প্রেসক্রিপশন ফলো করে আমাদের ওষুধ সেবন করা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।